ওয়া হুশিরা সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম জিন ইনসান পাখি সকল জমাত থেকে প্রতিনিধি ডাকলেন মিটিং করার জন্য। কথা মনে আসেনি? কষ্ট হয়নি আপনাকে? কষ্ট দিয়া না। লাম আরা আল হুদহুদ, হুদহুদ একটা পাখি, তাকে দেখে নাই। সুলাইমান নবী খুব রাগ হয়ে গেলেন, আমার মিটিং, হুদহুদ পাখি নাই। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, উপযুক্ত কারণ বাতাইতে না পারলে কঠিন শাস্তি দিব। অনেকক্ষণ পরে হুদহুদ সুলাইমান নবীর কাছে এসে হাজির। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি সুলাইমান নবীর নিকটে এসে বললেন, হুজুর, আমি মুলকে সাবার মধ্যে ভ্রমণরত ছিলাম, এর মধ্যে আপনার মিটিং চলতেছিল, আইসা কুলিতে পারি না। একজন রানী, একজন সম্রাজ্ঞী, একজন প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা। উতিয়াত মিন কুল্লি শাই, আল্লাহ তাআলার এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত এই মেয়ে লোকটাকে আল্লাহ তাআলা দান করে নাই। যেমন দেখাশোনায় সৌন্দর্য, এমন তার অর্থ সম্পদ, এমন তার ইজ্জত সম্মান। ওয়ালাহা আরশুন আযীম, যেই সিংহাসনটার মধ্যে সে থাকে এটা অনেক বড় একটা সিংহাসন। কত বড়? তাফসীরের মধ্যে লেখেন ৮০ হাত লম্বা, ৪০ হাত হইল পাশ, ৩০ হাত হইল ওসা, স্বর্ণ হীরা মুক্তা এরকম খচিত এই তার সিংহাসন। ৭টা প্রাচীরের ভিতরে ৭টা তালা সংরক্ষিত, এর ভিতরে থাকে সেই সিংহাসন। এমন সিংহাসনের মধ্যে সে ঘুমায়। কিন্তু আফসোসের বিষয়, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহর এতগুলা নেয়ামত পাইয়া সে আল্লাহকে সিজদা করে না, নবীকে নবী হিসাবে আপনাকে মানে না, এইভাবে আল্লাহর আখিরাতকে সে বিশ্বাস করে না। ইয়াসজুদুনা লিশ-শামসি, সেই সূর্যকে পূজা করে, যেই সূর্যের পূজা করা শিরক। হুজুর, আপনার রাষ্ট্রের মধ্যে থাইগা, আপনার প্রজার ভিতরে থাইগা এইভাবে বাহাদুরি করতেছে। আমি মিটিংয়ে থাকতে না পারলেও একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনার জন্য নিয়ে আসি। সুলাইমান নবী যখন শুনতে পাইলেন এত নেয়ামত পাইয়া, সে সিজদা করে কারে? লিশ-শামসে, সূর্যরে। সুলাইমান নবীর চেহারা লাল হয়ে গেছে। বাতিলের খবর পাইলে, মুশরিকের খবর পাইলে, গুনার খবর পাইলে আল্লাহওয়ালাদের রক্ত গরম না হইয়া পারে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সাথে সাথে হুদহুদ পাখিরে ডাকে বলেন, হুদহুদ পাখি, আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা বিলকিসের হাতের মধ্যে পৌঁছাইয়া দিয়া তুমি একটু দূরে দাঁড়াইয়া তামসা দেখবা। ফানজুর, তুমি নজর করবা। বিমা ইয়ারজিউন, কি রেজাল্ট আসে, ফলাফল আসে, এটা আমার কাছে বলবা। চিঠি লিখছেন সুলাইমান নবী, দিছেন হুদহুদের কাছে। ফাইবো কেডা? ফাইবো কেডা? আরো জোরে বলেন। আপনারা হইলেন শ্রোতা। এই সমস্ত শ্রোতাদের কাছে বক্তারা বয়ান কইরা দিলের একটা শান্তি পায়, রুহের খোরাক নিজেরাও পায়, শ্রোতারাও পায়। চিঠি লিখলেন সুলাইমান নবী, তারপরে হাতে দিলেন হুদহুদ পাখির। ফাইবো কেডা? বিলকিসের কাছে। কার চিঠি? সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা যখন বিলকিসে পাইছি, বিলকিসের বক্তব্যটা কি? ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিলকিস চিঠিটা পাইয়া সঙ্গে সঙ্গে মিটিং ডাকছে। এমপি, মন্ত্রী সব মিটিংয়ের মধ্যে হাজির।
বিলকিস প্রথম শব্দটা বললেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও এমপি সাহেবরা শোনা, ও মন্ত্রী মহোদয় শোনা, ও শিল্পপতিরা শোনা, আমার কাছে একটা সম্মানিত সিডি আছে। সুলাইমান নবীর সিডিটাকে কিতাবুন কারীম বলছেন, সম্মানিত সিডি বলছেন, একটা ইজ্জতওয়ালা সিডি, একটা সম্মানওয়ালা সিডি। এখান থেকে জানা রাখেন বাবা, কেউ যদি নবীর ইজ্জত করে সে যদি কাফের হয়, কেউ যদি আলেমকে ইজ্জত করে সে যদি মদখোর হয়, কেউ যদি আলেমকে ইজ্জত করে সে যদি বেনামাজি হয়, কেউ যদি আলেমকে সম্মান করে সে যদি সুদখোর হয়। আমি নজির আহমদ গুনাহগার বইলা গেলাম, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে বইলা গেলাম, এই লোকটা শেষ পর্যন্ত গুনাহগার থাকবে না। একটা না একটা উসিলায় সে তার খারাপ পথ থেকে ফিরে আইসা একদিন আগে হোক পরে হোক সে কিন্তু ওলি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ কলমায় খুব ফাঁকা, এখানে দাগ পড়ে গেছে গা নামাজের। আজানের আধা ঘন্টা আগে মসজিদও আসে, একটা কসম খেয়ে বলতে পারবো আলেম ওলামার নাম দায়ী শুনতে পারে না। সারাটা দিন শুধু আলেম ওলামার গিবত শেখায়ত নিয়ে থাকে, আলেম ওলামার দোষ তালাশ করে। আমি তাহাজ্জুদ পড়ি, হুজুররা পড়ে না। আমি ইশরাক করি, হুজুররা পড়ে না। আমি বারো তাসবিহ পড়ি, হুজুররা পড়ে না। সারাক্ষণ শুধু সে আলেম ওলামার বিরুদ্ধে নিয়ে গিবত শেখায়ত নিয়ে বদনাম নিয়ে থাকে। আমি নজির আহমদ বলে গেলাম, শেষ মৃত্যুটা তার ইমানের হালাতে হবে না, সে বাম পথে যাবে, বাম পথে যাবে, বাম পথে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? বিলকিস প্রথম ঠেলাই কথাটা বলছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আমার কাছে একটা সম্মানিত সিডি আছে। নবীর সম্মান দিয়া কথা বলছেন, নবীর সিডিকে সম্মান দিয়া কথা বলছেন। বিলকিস সম্মান দিয়া কথা বললেন, আমার কাছে সম্মানিত সিডি আছে। ওই সিটির মধ্যে নতুন একটা ইবারত পাইলাম, আজ পর্যন্ত আমাদের সিডিপত্রে এমন পাই না। সেখানে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। উনি ওনার সিটির মধ্যে বলছেন রহমানের নামে, রাহিমের নামে আরম্ভ করছেন। আর সিডির মধ্যে এই কথা বলছেন, আল্লাহ তাআলু আলাইয়া, ও বিলকিস আমার উপরে বাহাদুরি দেখাইও না, ওয়াতুনি মুসলিমিন। সিটিটা পাওয়ার সাথে সাথে সূর্যের পূজা, চন্দ্রের পূজা, দেবীর পূজা এই সব কিছু বাদ দিয়া মুসলমান হয়ে চলে আস, আত্মসমর্পণ করে চলে আস। সিটির ভাষায় বোঝা যায় ওনার পাওয়ার আছে না নাই। সিটিটা ফৈরাজন শোনাইছে সেনাবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান। হেরা রাগ হয়ে গেছে, ম্যাডাম আমনের কোনো তারিফ নাই, প্রশংসা নাই। হ্যাঁ কেউ ওয়াতুনি মুসলিমিন, বাহাদুরি করো না, মুসলমান হয়ে চলে আস। নাহানু উলু কুওয়াতিন ও উলু বাসিন সাদিদ। আপনার কি জানা নাই আমরা অনেক শক্তির অধিকারী, আমরা অনেক হুঙ্কার আতঙ্ক অন্য অন্য জাতির জন্য। আপনি ড্যাম কি আর বাপ দেখাইয়া থাকেন, এই মুন্সিরে সিধা করার লেগে আমরাই যথেষ্ট। এই মুন্সিরে ধরাশায়ী করার জন্য আমরাই যথেষ্ট। বিলকিসের কথাই তো বোঝা গেছে, প্রথম যখন বলছি এটা সম্মানিত সিটি, এই কথায় বোঝা গেছে বিলকিস কি বেঈমান থাকবো না, ঈমান আল্লাহ হইব। লক্ষণ ভালা নবীর সিধিরে সম্মান দিয়া যদি কেহ নবীর উম্মত হইয়া যায়, আলেমরে সম্মান দিলে, কোরআনরে সম্মান দিলে, টুফিদারিরে সম্মান দিলে, এটাও আপনার ইমান ইসলামের জান্নাতে যাওয়ার কারণ হবে। হেরাকে নাহনু উলু কুওয়াতিন উলু বাসিন সাদিদ। এই অনেক লম্বা চূড়া কথা। বিলকিস কত তোমরা চুপ করো তো। শক্তি শক্তি শক্তি, সব শক্তি নবী রসুলের কাছে চলেনি। নবী রসুলদের কাছে শক্তি চলে, মা বাবার কাছে শক্তি চলে। কিছু কিছু জায়গা আছে এনে শক্তি থাকলেও শক্তি বিকল হয়ে যায়। যেমন মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়া ওনার সঙ্গে ভারতে ইসলামের দাওয়াত দেয়। যেখানে যায় ইসলাম, যেখানে যায় ইসলাম। কিপ্তিরাজ এক জমিদার, হ্যাঁ কই মুন্সিরে তো সোজা করতেইব। কয় কেমনে? কয় যে এলাকায় যাবো ফানি বন্ধ করে দে। হেরা তো একটু ফর উজু করে এস্তেঞ্জা করে, ফানি না পাইলে বাঁকবো। ফানি যখন বন্ধ করে দিছে 313 জন বা 60 জন আউলি এসে বলতেছেন হুজুর এক বদনা ফানি, যেখানে যায় আমাদের দৌড়ায়, ফানি দেয় না। হুজুরে বরকতের জন্য দোয়া করলেন,
আর বললেন কিপ্তেরাজ তো আর ফানির মালিক না, ফানির মালিক কেড়ায়, তোরা সবর কর, ফানি ছাড়াই এটার উপরে নির্ভর কর। অস্তাইনু বিসবরি ওয়াসসালা, নামাজ পড়ো, সবর করো, আল্লাহর কাছে সাহায্য চাও। হুজুরের ফানি বন্ধ কইরা হিন্দুরা মনে করছে আমরা একেবারে ফানির মধ্যে গোসল করুম, আমগো ফানির অভাব থাকতো না। কিছু কিছু মানুষ মনে করে এই দেশে মাদ্রাসাগুলো না থাকলে, আলেম ওলামা না থাকলে আমরা সরাইয়া খাইতে পারতাম, সরাইয়ানি খাইতেন। আমার যদি কথা বিশ্বাস না হয় আপনারা একটা কাজ করেন, সমস্ত আলেম ওলামা করে বস্তার মধ্যে বইরা বঙ্গোপসাগরে ভালাই দেন, আপনারা সরাইয়া খাইয়েন। আলেম ওলামা যেদিন থাকতো না এখানে অন্য কোনো মানুষ থাকতো না, কথা কোন ঠিক না? পরিষ্কার হিসাব। দুলাই যদি না থাকে বিয়াও নাই, চেয়ারও নাই, টেবিলও নাই, কিচ্ছু নাই, কথা কোন ঠিক নেই? যদিও দুলার একটু বিপদ আপদ হয়, সব মানুষ ঠেলা জায়গা দুলার লেগে একটা গেট বানাই দিছে, কয় 30,000 টাকা দিবেন আর না লেখার তার যেই বেটার উচিলা খাওয়ান আল্লাহ ফাল্লাহ মাসে ঠেল লেগে বই দিছে, দুলা আটকা 30,000 টাকা দিয়ে গেছে, গিয়ে আবার দুলারে ওই ঘরের কোনার মধ্যে বসাইছে। এখন তো মডেল হয়ে গেছে, আগের মুরব্বীরা জানতো দুলারে ঘরের কোনায় বসায়, আগে দিয়ে ফোলাফেন ছিদ্র করে ধুয়ে দেয়, যেখানে দুলাই ববে হেনটা খেলগুতা খেলগুতা খেলগুতা। খাওয়ানোর সময় প্রত্যেকে শরবত খায়, দুলার শরবতের মধ্যে চিনির পরিবর্তে লবণ, মরিচের গুঁড়া, এই কুদুতে হ্যাক হারা দুনিয়ার মেশে বড়র বড়র করে। দুলার রুমাল মহদিয়া লাগে যেন বলর, কোনো কথাবার্তি জানে না, হেন দিয়ে রং মারে, হেন দিয়ে গুতা দেয়, হেন দিয়ে কোষায়। মাইসে কয় এই বেটা তুই তো একটা অলক্ষী, অলক্ষী, তোর লেগে রাস্তা বন্ধ, তোর হেন দিয়ে গুতা, হেন দিয়ে রং দেয়। সেই বেটায় কয় দেখ গুতা গাতা দিতেছে। অনেক দুলা রাগ করে যদি গুতা গাতা সহ্য করতে না পারে যদি দৌড় দেয়, এর কহলো বউ আসেনি, বউ আসেনি, এই গুতা গাতা খাইব, খাইয়া একবেলা খাওয়ানোর পরে এরপরে হেরা দুলার লোক বই দিছে, কয় তুই যেন যে বেনা যাবো, বেড়ায় বাসর ঘরে যাইতো চায়, হেতার লগে দল বানছে আমরাও যাবো, কয়েকটা জোতা দিয়ে বেরিয়ে সোজা করে দেয়। এতক্ষণ তো খাওয়াইছে দুলার বরকতে, এখন দুলার স্পেশাল খাওয়া, স্পেশাল নারী, স্পেশাল বিবি, এগুলো তোদের জন্য হারাম হারাম হারাম, কথা জোরে বলেন ঠিক কিনা? আদালতের থেকে যদি দুলা মসুর দিয়ে জায়গা, যেই 500 জন এনে মোস্তা হয়েছে খাওয়ার লিগা, জোতা দিয়ে বাইরিয়া সোজা করবো, দুলা লই আয়, এরপরে খাওয়ান দিব, দুলা নাই তোকে কোহালের মধ্যে ফিসার বাড়ি ছাড়া কিচ্ছু নাই। যেই দেশে আলেম নাই, নামাজ নাই, মসজিদ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, তোকে ভাগ্যে খানাও নাই, কথা জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা দৌড়ে গেছে টিউবওয়েল সাপবে ঠক কর, পানি নাই, দৌড় ফেলে গেছে পুকুরে গিয়ে দে সুখ না, দৌড় ফেলে গেছে খালে গিয়ে দে খাল সুখ না। কিরি বিষয় কি আগুন লইয়া খেলা করছে। এখন কিপ্তিরাজ যে বলছে হুজুর আপনি পানি দেন নাহলে গদি ছাড়েন। যেমন আমাদের দেশে ওই যে কয়দিন আগে তৌফিক এলা হিসাব নাকি কইছে দিনের বেলা কারেন্ট থাকতো না, এমন হইতেও পারে। কারেন্ট যদি না থাকে, গ্যাস যদি না থাকে, খাওয়ান যদি না থাকে, তখন তো পাবলিক বলবই হয় খাওয়ান দেন নাহলে গদি ছাড়েন, আন্দোলন শুরু হয়ে যাব, কথা কোন ঠিক নেই? এখন হিন্দুর এই আন্দোলন শুরু করছে, হয় পানি দেন নাহলে গদি ছাড়েন, হয় পানি দেন নাহলে গদি ছাড়েন। কিপ্তেরাজ তো বুঝতে পারছে কার আগুন লইয়ে খেলা করছি, আর চুপে গিয়া হুজুরের ফাও করছে, হুজুর এতদিন মনে করছিলাম আমগো গুণে আমরা পানি খাই, এখন তো দেখলাম আমনগো বরকতে না পানি খাই, আমনগো পানি বন্ধ করছি, আমগো পানি বন্ধ। হুজুরগো রাজনীতি বন্ধ করলে আমনগো রাজনীতিও বন্ধ হইব, হুজুরগো খাওয়ান বন্ধ করলে আল্লাহর রহমতে আমনগো খাওয়ানো বন্ধ হইব। হুজুর করে একটা থাপ্পড় দিলে আল্লাহর রহমতে 50টা থাপ্পড় খাওয়ানোর জোগাড় আমনগো হবে। জোরে বলে ঠিক কিনা? পানি বন্ধ কইছে, এখন কিষান পানি চান, পানি চাইলে আমগো হুজুর গবে পানির ব্যবস্থা করেন। কথা দিলাম যার যত মন পানি লাগে হারা দিন 14 বার গোসল করলো আর বাধা দেব না। হুজুরে দোয়া করছেন আল্লাহ আমগো পানি ফিরি হয়ে গেছে, সেজদাত করে রয়েছেন, ও বান্দা সেজদাতে মাথা উঠা, তোকে কারণে হেগো পানিও ফিরি। এই একটা কারণের দেখা 6 লক্ষ হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহান। কেবল কয় না উলু কৌয়াতিন ও উলু বাসিন সাদিদ, কামরা সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, লাইগা যান, আমরা আপনাদের উদ্ধার করে আনবো। বিলকিস চত্বরা মগা নাকি? এই বেটা সিডির ভাষাটা হোস না, রহমান রহিমের নামে শুরু করছে। রহমান চিনস, রহিম চিনস, কয় না তুই হে রহমান রহিম যদি আমাকে বিরুদ্ধে যায় পারবি তোরা, তো
তাহলে আল্লাহ যদি বিরুদ্ধে যায় কেন ফারার কোনো ক্ষমতা আসেনি। একেবারে সংক্ষেপ করি, তখন বিলকিস কর রাগ, আগে দেখি যিনি সিটিটা লেখছে উনি খাটে কিনা। উনি যদি সলিড নবী হয়ে থাকে তোরা তো দূরের কথা, তবু 14 গোষ্ঠীও ভাবতে না। আলেম যদি সলিড হয়, ফিস সাহেব যদি সলিড হয়, ইমাম সাহেব যদি সলিড হয়, ফাটতেন নাম নেই, ওনার সাহায্য করবো স্বয়ং। ধরে বলেন কি? খাজা মুজিবুল হাসান যুবক মানুষ, লগে যুবতী, হঠাৎ ফায়ার আঘাতে ফানির সিটকা যুবতীর চেহারায় পড়ছে। যুবক কই বুইরা কানা দেয় না, হ্যারে গর্তের ফানি আমার প্রেমিকার চেহারাত ফললো, বুইরার ঘরের বুইরা। এই যুবক এক শট দিয়া খাজা মজুবরে বেহস কইরা থয় তুইয়া দিছে। এই 10 হাত দূরে যাইতে না, যুবকে হোসুর খেয়ে ফইরা হেরো ফাও ভাঙছে। এখন যুবতী কেল টানে, ফাও জোড়া লয় না। আর জনে এক মাগো টানাটানি করো না, ওই যে বুইরারে থাবড়া দিয়া সবাই তুই সে চিননি হয় না। এতে থানবির বড় কলিকা খাজা মজুব, ওনার কাছে মাপ না চাইয়া এনে বেন্ডিস করলে কাজ হইতো না, আগে মাপ চাও। তখন এই মাইয়ায় এর প্রেমিকের লইয়া গেছে, গিয়া হুজুর মাফ করে দেন, বুঝদারে নাই, থাবড়া দিছে, আপনার লোকে বেদ্যু হয়েছে, আপনি মাফ করে দেন। হুজুরকে মা কী হয়েছে? হ্যাঁ ফাও ভাঙ্গা গেছে। আমি তো লাঠি বান্ধা ধরি নাই, ফাও ভাঙতে যাই নাই। আমরা কারো ফাও ভাঙতে যাবো না, কারো মাথায় বাড়িও দেবো না, কোনো বোমাবাজিও করবো না। আমাকে বিচার করার লেগে মাথায় একজন আসে, কথা কোন ঠিক নেই। হুজুরকে মাগো আমি তো মারধর কিচ্ছু করি না। এই যুবক কী লাগে তোমার? হুজুর আমার প্রেমিক। দেখ শুনি গো মা, তোমার প্রেমিক, তুমি প্রেমিকা, তোমার চেহারাতে একটু দাগ পড়ছে, তোমার প্রেমিক সহ্য করতে পারলো না, আমার একটা থাবড়া দিয়ে শোয়াই লইছে। আমারও যখন থাবড়াটা দিছে, আমারও তো একজন প্রেমিক আসমানে আছে। আল্লাহ, কিচ্ছু করি নাই, যা করছে আমার প্রেমিকে করছে। এই যে মানুষগুলো বসে রয়েছে, এদের কি কোনো হাকিম মাহাজন নাই? এদের কি কোনো মালিক নাই? কইছে চুপ কর, আমি একে পরীক্ষা করে দেখি। উনি যদি সলিড হয় পারতাম না, আর উনি যদি দুনিয়াদার হয় তো দুনিয়াদার বাসার লোকে আমিও দুনিয়াদার, ফারার সম্ভাবনা আছে, ফারার সম্ভাবনা আছে। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। তোমরা ফারাফারি করো না, আমাকে কাজ করতে দাও। এই 35 নম্বর আয়াত সূরাতুন নামল, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি কিছু হাদিয়া দিয়ে ওনার কাছে পাঠামু। উনি যদি দুনিয়াদার বাদশা হইয়া থাকে, আমার হাদিয়া ফাইয়া হক কথা বলা চাইরা দিবে। আর যদি আখিরাত মুখী হয়, আল্লাহ সলিড পয়গম্বর হয়, কোটি কোটি টাকা দিয়ে ওনারে কিনন যাবে না, উনি হক কথার থেকে বিরত আসবে না। বাবা, এটা হইল মূল কথা। আমি যদি সলিড আলেম হই, আপনি যদি সলিড নেতা হন, আপনি যদি খালেস মুসলমান হন, তাহলে সারা এলাকার মানুষ আপনার বিরোধিতা কইরা কিছু করতে পারবে না। কিন্তু শর্ত হইছে আপনি আল্লাহ হইতে হবে, খালেস হইতে হবে, নিয়তটা সলিড হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন 100 গোলাম 100 বান্দি। গোলামের মেয়ে লোকের পোশাক পরাইছে, মেয়ে লোকের পুরুষের পোশাক পরাইছে। 3টা প্রশ্ন এখানে দিছে, কয়েক হাজার সৈন্য পাঠাইছে, আদামুন পরিমাণ স্বর্ণ হজরতে সুলাইমান নবীর জন্য পাঠাইছে। বিলকিসের একটা ইচ্ছে হইলই, উনি যদি দুনিয়াদার বাদশা হয়, 100 গোলাম 100 বান্দি ভাবে, আড়াই আড়াই এরকমভাবে আদামন স্বর্ণভাবে এই সৈন্য সামন্ত দেখা উনি প্রভাবান্বিত হয়ে যাবে। আর যদি টাকার মুখাপেক্ষি না হয়, উনি দুনিয়াদার না হয়, এগুলা বুরুক্ষেপ না কইরা উনি যদি হকের উপর অটল থাকে, ওনার সাথে কুলানের ক্ষমতা আমার তো দূরের কথা, আমার 14 গোষ্ঠীরও নাই। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান নবী জিন্নাতের মাধ্যমে খবর পাইছে স্বর্ণ কয় মণ, কথা কন। আর এই তো হুজুর হেরা টিফাটিফি করতেছে, আদামন স্বর্ণ দিলে স্বর্ণ ফাইয়া উনি আম করে কিচ্ছু কইত না, ডরে যে বগা 100 গোলাম 100 বান্দি, হাজার হাজার সৈন্য, ও তাই নাকি? তাহলে এই বিলকিসের সৈন্য টৈন্য আইয়া যেখানে থামবো, ওইখান থেকে আমার সিংহাসন কদ্দুর রে। এই ইঞ্জিনিয়াররা মাপছে, মাইফা হুজুর 3 ফরসক, 9 মাইলে 1 ফরসক, তো 3 নং কত?
হুজুর হেরা যেহেন থামবো লোকেশন দিছে হ্যান থেকে আপনার সিংহাসন 27 কিলোমিটার দূরে। হুজুর তাগো হ্যান থেকে আমার সিংহাসন পর্যন্ত এই 27 মাইল যে রাস্তাটা এই পুরাটা রাস্তা স্বর্ণ দিয়া ডালাই করে থো। সুবহানাল্লাহ পরে কোন মিয়া কয় কিলোমিটার? ওই যে আপনাকে মাদ্রাসার মধ্যে তফসিরে মারিফুল কোরআন আছে 35 নম্বর আয়াত, এটা খুললা দেখেন, যা বলতেছি ঠিক তাই লেখা। এই 27 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়া স্বর্ণের ইট বিছাইয়া দে, বিছা হুজুর বিছামো। এরপরে পথের মধ্যে গরুর ঘর বানা, ছাগলের ঘর বানা, গরুর ঘরের খুঁটি ফালা স্বর্ণ, গরুর ঘরের যে ফলটটা ডালাই দিবি স্বর্ণ দিয়া। এরপরে ডাইনে চেয়ার বামে চেয়ার, এরা যদি জিরাইতে চায় 27 মাইল রাস্তা হাঁটা তো কম না, জিরাইতে চাইলে যে বসবো স্বর্ণের চেয়ার বিছিয়ে থুয়ে দে। সেখানে লেখছে তফসিরের মধ্যে ইসরায়েলি রেওয়ায়ত 4000 করে 8000 চেয়ার জায়গায় জায়গায় বিছিয়ে তুইছে, সব হইল স্বর্ণের। জোরে জাগা হেরা স্বর্ণ কদ্দুর লই আইছে, আদামন স্বর্ণ না যখন জাগার মধ্যে আইছে আইয়ের উমা রাস্তা তাকে 14 গোষ্ঠীও দেয় নাই, কিদিকে চক 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 করে। আর জনকে মনে স্বর্ণের পানি দিছে। আরেক আমাদের ইঞ্জিনিয়ার করা রাগ একটু খোসাই আছে দেখে লই, উমা খোসাই খুসাই দেখে যে অরিজিনাল স্বর্ণ। এরপরে গেছে একটু সামনে গিয়ে দেখে গরুর ঘর ছাগলের ঘর ঢুকছে, ঢুকিয়া দেখে গরুর ঘরের খুঁটি ফালা টালা স্বর্ণের, ফল স্বর্ণের। এই স্বর্ণের ঘরের মধ্যে গরু ছাগলে পেশাব পায়খানা করে। ফ্যান থেকে টেলিফোন করছে, ম্যাডাম আপনি যে আদামও স্বর্ণ দিছেন বাদশার দরবারে নেওয়ার লেগা আমার ফতে, তুই কিছে ওখানে 27 মাইল রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া, গরু ছাগলের ঘর সাইতাছি পর্যবেক্ষণ করতেছি। এই দেশের গরু ছাগল স্বর্ণের মধ্যে পেশাব পায়খানা করে, মানে এই স্বর্ণ লইকে আমরা যামো না ফিরাইয়া করবো। ম্যাডাম আর যাওয়ানোর দরকার নাই, কাল কোনো রকমের জানডা লইয়া আমার কাছে আয়, আমার বুঝার আর বাকি নাই। জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সামনে আগে এলাম না, গিয়ে রিপোর্ট টিপোর্ট শুনে তো বিলকিস অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। বিলকিসের সিদ্ধান্ত এখন আমি যাব, যেহেতু চিঠির মধ্যে লেখছে ওয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার কাছে চলে আস। বিলকিস খবর পাঠাই দিছেন, স্বয়ং বিলকিস আসতেছে কার দরবারে? সুলাইমান নবীর। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ মাইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুলাইমান নবী যখন খবর পাইলেন স্বয়ং বিলকিস আসতেছে, মজলিসের মধ্যে এলান করলেন, এত বড় সমাবেশ, আমার প্রজাদের মধ্যে জিন আছে, ইনসান আছে, পশু পাখি আছে, আমার প্রজাদের মধ্যে মনকে আছে। বিলকিস আমার বাড়িতে আসার আগে আগে মনকে সাবার থেকে 80 হাত লম্বা, 40 হাত পাশ, 30 হাত উঁচা যে বিলকিসের সিংহাসনটা শত শত কোটি টাকার স্বর্ণ, হীরা মণিমুক্তা জওহর খচিত, 7টা প্রাচীর দেওয়া, 7টা তালা দেওয়া, 7 প্রাচীরের ভিতরে বিলকিসের সেই সিংহাসন। মাইয়াতিনি ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। বিলকিস হওয়ার আগে আগে সিংহাসনটাকে আনতে পারবা এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়াইয়া হাতটা দেখাও। ক্বালা ইফরিতু মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন হাফিজ। একজন জিন দাঁড়ায় বলেন, হুজুর আমি বিলকিসের সিংহাসন আনতে পারবো, তালাও ভাঙতে হবে না, ছাদ খুলতে হবে না, কিভাবে আনবো সেটা আমি বুঝি। আপনি আপনার মজলিস থেকে ওঠার আগে আগে মজলিসে থাকতে থাকতে আমি সিংহাসন আইনা হাজির করব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। এই ব্যাপারে আমার শক্তিও আছে, এই ব্যাপারে আমার আমানতদারিও আছে। আমি স্বর্ণ দেখার লোভে পয়রা স্বর্ণ চুরি করবো না, হীরা মণিমুক্তাও আত্মসাৎ করবো না। আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে আমি হাজির করতে পারবো। সুলাইমান নবী বললেন, আমার মজলিস তো অনেক সময় থাকবে, এর থেকে আরও একটু কম সময়ে আনার যদি কেউ না থাকে তাইলে তোমার এই দায়িত্ব দেব। এর থেকে আরও অল্প সময় আনার মতো কে আছে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব।
একজন আলেম দাঁড়ায় এলেন, দাঁড়ায় বলেন, হুজুর আমার সিনার ভিতরে কিছু আলেম আছে, এরকমভাবে আল্লাহ তাআলার এরকমভাবে নাম আছে, আল্লাহ ফাকের সিফতি নাম আছে, আমি ইসমে আজমের কিছু আলেম আছে, টাকা নাই পয়সা নাই, আমার কোনো ক্ষমতা নাই, বাহাদুরি নাই, আমি একজন আলেম, আমার কাছে কিছু আলেম আছে, আমি আনতে পারবো। বলে কিভাবে আনতে পারবা? وقال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি চোখটা খুলবেন, চোখটা বন্ধ করবেন, এই চোখের ফলক মারার আগে আগে সিংহাসন হাজির হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইলমু মিনাল কিতাব, আমি আলেম, আসমানি আলেম আমার আছে। কাবলা ইয়ার তাবদা ইলাইকা তরফু, চোখটা মারবেন, চোখটা ফিরানোর আগে আগে আইনা দিব। সুলাইমান নবী শুনে অবাক হইয়া যায়, আলেমের শক্তি কি তাইলে এত কঠিন শক্তি? বলে শুধু অনুমতি চাই, অনুমতিটা দিতে দেরি, ফলকের আগে আগে বাবা সেই মুলকে সাবার থেকে বিশাল বড় তত্ত্বটা 7টা তালার ভিতরে বেষ্টনী সব সেট কইরা সুলাইমান নবীর নিকটাই নাজিল। উনি চোখের ফলকটা যখন মারছেন, ফালাম্মা রাআ ইনদাহু মুস্তাকাররা ক্বালা হাযা মিন ফাজলি রাব্বি। সুলাইমান নবী চোখটা খোলার সাথে সাথে দেখে তত্ত্ব হাজির হয়ে গেছে। সাথে সাথে সুলাইমান নবী সিজদায় পড়ে গেলেন, হাযা মিন ফাজলি রাব্বি, এটা একমাত্র আমার আল্লাহ তাআলার করুণা। বিলকিস যখন সুলাইমান নবীর দরবারে আইসা হাজির, তখন সুলাইমান নবী বললেন, ম্যাডাম এই তত্ত্বটা কি আপনার? কান্নাহু, এটা তো আমার তত্ত্বের মতোই লাগে। নানান ঘটনাবলী দেখা বিলকিস বলতে আরম্ভ করলেন, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। ও সুলাইমান নবী, আমার বুঝার আর বাকি নাই। কেউ যদি আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর পাগল হয়, তাইলে তাদের স্বর্ণের মধ্যে গরু ছাগলে পেশাব করে, এমন স্বর্ণের খাজানা আল্লাহর কাছে অভাব নাই। আমি আমার তত্ত্বের উপরে বাহাদুরি দেখাইছিলাম, আমি আমার সৈন্য প্রজাদের উপরে বাহাদুরি দেখাইছিলাম। জলমতু নাফসি, আমি আমার নফসের উপরে জুলুম করছি সূর্যের পূজা কইরা। এখন আমি ঘোষণা করতেছি, আমি সুলাইমানের উপরে, আল্লাহর উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, প্রত্যেকের কাছে অনুরোধ হইল, এখন নিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে যদি আমরা আমাদের দ্বীন, ঈমান, নামাজের উপরে প্রত্যেকে যদি এই প্রতিজ্ঞাটা কইরা যায়, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, আলেম ওলামার সাথে সম্পর্ক গভীর করে রাখবো, মা বাবার মনে কষ্ট দিব না, আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ দেওয়ার ক্ষমতা আছে না নাই?